নমস্কার, আমি একটা আপনাদের জন্য ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি আপনাদের রাহুলদার পেজে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। ভিডিওটা হলো আমার অ্যানিভার্সিটি, মানে আমার আর আপনাদের রাহুলদার অ্যানিভার্সিটি। তো দিনটা ছিল 2 জুলাই। আপনাদের রাহুলদার আর আমার 4 বছর কমপ্লিট হলো বিবাহিত জীবনের। তো সেখানে 2 জুলাই ছিল আর একটা জিনিস, যেটা হলো আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ভাববেন না যে আমার মেয়ে বিয়ে, বউ ভাত এগুলো ছিল। আবার আমার বিয়ে 4 বছর কমপ্লিট হলো। মেয়ে মানে আমার ভাসুরের মেয়ে, আমার জায়ের মেয়ে, তার কাকিয়া হই আমি। তো সেই সূত্রে, সম্পর্কের সূত্রে সে আমার মেয়ে হচ্ছে। তো তাই বললাম আমার মেয়ের বউ ভাত ছিল। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। বউ ভাতের দিন আমি প্রচণ্ড পরিমাণে সারপ্রাইজ হয়েছিলাম। আমার শেষদা ভাই, মানে আমার ভাসুর ঠাকুর, তিনি আমাকে প্রচণ্ডভাবে সারপ্রাইজ করেছেন কেক এনে সেদিন। তো আমি ভাবতে পারিনি যে সে কেকের আয়োজন করেছে, আমি জানতাম না। তো আমি প্রচণ্ড শকড ছিলাম। তো আমার শকটার থেকে খুব ভালো লেগেছে জিনিসটা। যাই হোক, তো আমরা বউ ভাতে ঘুরে এসে আমরা কেকটা কেটেছি। আমরা আগে কেকটা কেটে বউ ভাতে যেতে পারিনি, কারণ আমাদের বাস চলে এসেছিল। এসে তারা খুব সুন্দরভাবে আয়োজন করেছিল আর খুব মজাও করেছিল। ওই যে বউ ভাত থেকে এসে যে তারা এত সুন্দরভাবে মজা করবে আমি ভাবতে পারিনি। তো কেক কাটা হলো। তো কেক কাটার দিন আমার বরের, মানে হাজব্যান্ডের, আপনাদের রাহুলদার বৌদিদের আবদার ছিল যে তোমরা লাভ ম্যারেজ যেহেতু তোমাদের, তো আমরা পালিয়ে বিয়ে করেছি, তো সেভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি। তো আমরা একটু বৌদিরা মিলে রাহুলদার কাছে মজা করেছে যে চলো এবার একটা পার্টি দেওয়া যাক বিবাহবার্ষিকী উপলক্ষে। তো তাদের ছোট্ট আবদার মেটাতে আপনার রাহুলদা তার পরের দিন ছোট্ট সামান্য একটা অ্যারেঞ্জ করেছিল, যে সবাই সামান্যই বলেছিল যে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি অ্যারেঞ্জ করা হয়েছিল। যাই হোক, আমি তো গেছিলাম নর্মাল, দেখতে পাচ্ছিলেন, ভিডিওতে দেখতে পাবেন আমি নর্মাল গেছিলাম। তো গিয়ে তো মানে আমি প্রচণ্ড তার পরের দিনও আবার সারপ্রাইজ হয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখ চোখের অবস্থা, যে আমি কিভাবে গেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাদু আমাদের হাতে ফুল তুলে দিচ্ছে। দাদু বলবো, এটা আমার মানে যে কাকা শ্বশুরের শ্বশুর, আমাদের দাদু, সবারের আদরের দাদু। তো দাদু আমাদের হাতে উপহার তুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই উপহারটা আমার দিদি ভাইদের, দাদা ভাইদের তরফ থেকে, মানে আমার ভাসুর ঠাকুর, আমার জাদের তরফ থেকে। তো তাদের আমি স্পেশালি অনেক অনেক ধন্যবাদ জানাবো। ঠিক আছে, ধন্যবাদ দিলে তাদের কম হবে। আর সব থেকে বড় কথা, সেদিন আমি সবাইকে আমার পাশে পেয়েছিলাম।